গুড মর্নিং ফ্রেন্ডস, আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজ ব্লগটি শুরু করছি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজ ছিল সোমবার। সোমবারে সকাল সকাল দেখো ঠাকুরকে মিষ্টি জল দেওয়া হয়ে গেছে, কিন্তু ঠাকুরকে মিষ্টি জলটা আজকে মৌ স্নান করে দিয়েছে। কারণ আমার একটু কাজ করতে লেট হয়ে যাবে, ওই জন্য মৌ বললো, মা আমি আজকে ঠাকুরকে জলটা দিয়ে দিচ্ছি। আমি ঠিক আছে, দিয়ে দে। তারপর আমি পুরো বাড়ির কাজ আজকে আর শেয়ার করিনি। আজকে অনেকটাই কাজ ছিল। সব কিছু কাজ সেরে, বাসি কাজ সেরে স্নান করে এসে আমি এইদিকে চা বসিয়েছি। আর যেহেতু আজকে সোমবার আছে, মোর স্কুলে যাবে, তো সকাল সকাল রান্না করতে হবে। রান্না ও ওকে স্কুলে যাবে, তো এখন চাটা বানিয়ে নিচ্ছি, চাটা খেয়ে নেব, তারপরে ভাতটা বসিয়ে দেবো। এগুলো আর তোমাদের সাথে কিছু শেয়ার করব না, কারণ কি বলো তো, এমনিতেই লেট হয়ে গেছে। বাকি পরে যা কিছু করবো তোমাদের সাথে শেয়ার করব। তোমরা এখন চাটা খেয়ে নেবো। আজকে যেহেতু তোমাদের দাদাভাই আসবে, তো আজকে রান্না বান্না বলতে সব নিরামিষ। আজকে তো সোমবার, আজকে সব নিরামিষ রান্না হবে। আর মাহিকে নিয়ে আজকে একটু অনেকটা সমস্যা হবে। কি বলো তো, মৌ থাকবে না, স্কুলে যাবে। আর না স্কুলে কি বলো তো, আজকে প্রচুর পরিমাণে ঠান্ডা পড়েছে। তো মাহি না কোল থেকে নামতেই চাইছে না, বারবার সে কান্না করছে কোলে থাকবে, কোল থেকে একটুও নামছে না। তাই ভাবছি যে কিভাবে আজকে কি করব, দেখা যাক কি হয়। তো চলো আমরা চাটা এখন খেয়ে নিই। স্নান করে এসে না, তখন মাথা আঁচড়ানো হয়নি, সিঁদুরটাও পরা হয়নি। তাই চাটা করে আগে দিয়ে দিলাম, কারণ কি বলো তো, না হলে আবার লেট হয়ে যাবে। তার জন্য চাটা খেয়ে এসে আমি এখন মাথা আঁচড়ে সিঁদুরটা পরে নেব। নাহলে আমি প্রত্যেক দিন কী করি বলো তো, স্নান করে এসে আগে আমি সিঁদুর পরি। আর আজকে একটু লেট হয়ে যাবে, ওই জন্য আগে চাটা বানিয়ে দিলাম। স্কুলে যাবে, স্কুল আছে, তার জন্য আগে ওই কাজটা সেরে আসলাম। ভাতটা আমি বসিয়ে দিয়েছি, এবার সিঁদুরটা এদিক থেকে এই কাজটা কমপ্লিট করে যাব। আর মাহিকে দেখতে পাচ্ছ কী করছে, ওই দেখো। আজকে বাইরে একটু রোদ তো নেই, আর প্রচণ্ড পরিমাণে হাওয়া করছে, প্রচণ্ড ঠান্ডা পড়েছে। 2 দিন হলো রোদ তো ওঠেনি, কবে কি রোদ উঠবে জানি না। অনেকটা পরেই আসলাম, তারপরে দেখো চা পাতাটা শেষ হয়ে গেছিলো, তো চাটা ঢেলে নিচ্ছি। আর এই চাটা তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো ক্যান্টিন থেকে। তো আমাদের সব কিছু বেশিরভাগ জিনিসই ক্যান্টিন থেকেই নিয়ে আসে। এমনি কিনে ইউজ করাটা খুব কমই হয়, কারণ ক্যান্টিনে থেকেই নিয়ে আসে। যখনই আসি ক্যান্টিন থেকে নিয়ে আসে। আর আমাদের আশেপাশে এখানে ক্যান্টিন নেই, যে এখানে ক্যান্টিন বলতে সে কাঁচরাপাড়া নয়তো ব্যারাকপুর যেতে হবে। তার জন্য তোমার দাদাভাই যখনই ছুটিতে আসে তখনই নিয়ে আসে সাথে করে। আর না, এখান থেকে যেতে গেলে প্রায় একটা দিন তো বলো, যেতে আসতে একটা দিনই লেগে যায়। ওই জন্য আমাদের যখনই আসে তখনই করে নিয়ে আসে। আর দেখো এইদিকে মৌ রেডি হচ্ছে, স্কুলে যাবে। তো আর মাহিকে দেখো, মাহি দেখছে কি করছে না করছে। ওই যে মাথার যে ফুলগুলো হয় না সাদা, ওইগুলো নেওয়ার জন্য কান্না করছিল। আমি দিইনি, তো ওতে হাতে একটা কি আছে ঠিক বুঝতে পারছি না, চিরুনি আছে মনে হচ্ছে, দেখো মুখে দিচ্ছে, তখন তো আমি খেয়াল করিনি। আর আয়নার সামনে গিয়ে কেমন করছে দেখেছো, আয়নার সামনে দেখছে আর কি করছে। তখন তো আমি মৌকে স্কুলে চুল বেঁধে দিচ্ছিলাম, আর ও দেখো। আর এই যে ওয়ার্ড্রপটা নিয়ে যে কী জ্বালায় পড়েছি গো, ওই দেখো বার করবে আর ফেলে দেবে, বার করবে আর ফেলে দেবে, একটাতেও গোছানো নেই। কত গুছিয়ে রাখবো, ওই দেখো একবার হলো তো আবার যাবে, ঘুরবে ফিরবে আবার ফেলে দেবে। সবগুলো গুছিয়ে একটুও থাকে না। গুছিয়ে কী করে রাখবো, যখনই এই যে তোমাদের দাদাভাই আসলেই না ওইটা উপরে উঠিয়ে দেবো। আর এই যে মৌকে চুল বেঁধে দিচ্ছি, মৌর একটা আমার সাথে কোনো দিনই সমান সমান চুল বাঁধা হয় না। একটা হয়তো উপরে হবে, একটা নয়তো নিচে হবে, যাই হোক না হয়তো ব্যাকা হবে। ওই জন্য মৌ বলছে, তুমি কোনো দিন সমানভাবে চুল বাঁধতে পারো না, এদিকে ওদিকে ব্যাকা করে দিয়েছো।
তারপরে আবার একটু ঠিক করে দিলাম, দেওয়ার পর মাথায় ফুলটা বেঁধে দিলাম, ফুলটা বলতে হ্যাঁ ফুলটা করে দিলাম। না ওদের স্কুলের নিয়ম ওই ফুল না, 2 দিকে চুল বেঁধে যেতে হবে মাথায়, এরকমভাবে ফুল করে যেতে হবে, না হলে স্কুলে ঢুকতে দেবে না। তো ওই দেখো বাকি আবার ফেলে দিল, ফার্স্টে একটা ফেলেছিল আবার এসে আবার ফেললো, মানে এই রকম চলতেই থাকে সারাটা দিন। আজকে যে মানে আমি যখন এডিট করছি কী বলো তো, আজকে ওকে নিয়ে আমার খুব কষ্ট হয়েছে, মানে কি রান্না করতে গিয়ে যে এত কান্না করছে, মানে ওকে কোলে নিয়ে থাকতে হবে, ওকে কোলে ছাড়া করলে পরেই মানে নামিয়ে দিলে ও কান্না করছে। আর আজকে ঠান্ডা, যেহেতু ঠান্ডা পড়েছে, ওরা বাচ্চারা বোঝোই, মানে নিচে নামতেই চাইছে না একদম। তার মধ্যে আমার রান্না বান্না আছে কিছু, কী করি মানে বুঝতেই পারছিলাম না। তারপরে ওকে কি দুধটা খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, ঘুমটা পাড়িয়ে দিয়ে তারপর আমি রান্না করেছি। দেখো মৌ চলে গেছে, মৌ চলে যাওয়ার পরে আমি দুটো ঘড়ি ভালো করে, এমনিতেও তো থাকে, তারপরে আজকে বিছানাটা না সকাল থেকে তোলাই হয়নি, তো এখনই বিছানাটা তুলে দুটো ঘড়ি ঠিক করে পরিষ্কার করে নিলাম। আজকে বিছানা তুলতে একটু লেটই হয়ে গেছিলো, কেন কি বলো তো, মাহি ঘুমিয়েছিল কিন্তু মৌ উঠে পড়েছিল, ওই জন্য আমার ওই বাসি কাজ সারছিলাম, আবার বিছানায় হাত দেবো, ওই জন্য একেবারে স্নান টান করে এসে বিছানাটা উঠিয়ে নিয়েছি। আর এই যে এইটা কেমন লাগছে তোমরা বলো তো। আর আজকে কী হবে বলো তো, আজকে সবজি ডাল করব, ফুলকপি ভাজা আর এই আলু ভাজা করব, আর ডাল করব, হ্যাঁ হ্যাঁ ডাল তো বললামই, পনিরের তরকারি করব, আর কিছু করব না। আর যেহেতু আজকে সোমবার আছে, আজকে নিরামিষ। তো দেখো মাহিকে নিয়ে আজকে একটু, মাহিকে এখন কোলে নেই, নিচেই নামিয়ে দিয়েছি, নাহলে পরে কান্না করবে। এদিকে আমি মুগের ডালটা আগে ভালো করে ভেজে নেব, অনেকে দেখি যে ধুয়ে তারপরে ভাজে, আমার না তেমন করি না, আমি আগে ভেজে নিই, ভেজে তারপরে ধুয়ে নিই, মনে হয় যেন ধুয়ে ভাজলে না কড়াই মনে হয় যেন লেগে যায়, ওই জন্য ভালো ভাজা হয় না, ওই জন্য আমি ফার্স্টে আগে ভেজে তারপরে ধুয়ে নিই। তো চলো আমি এগুলো সব রেডি করে নিই, তোমরা ভিডিওটা দেখতে থাকো, যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, পাশে দেখো, আগে বাড়ানোর সুযোগ করে দিও। আজকে মৌ বারবার বলছে মা আমি মানে স্কুলে চলে যাবো, তখনই বাবা আসবে। আমি বলছি না না, তোর বাবা বলেছে আজকে ট্রেন লেট আছে, আজকে আসতে লেট হবে, মানে ওর স্কুলে গিয়েও ঘুম হয়নি, তো দেখছি আজ স্কুল থেকেও আজকে তাড়াতাড়ি ছুটি দিয়েছে, এই জন্যেই প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়ছে তাই। তো ও স্কুল থেকে যখন চলে এসে আমাকে বলছে মা বাবা চলে এসছে, আমি বলছি না বাবা আসেনি এখনও, দিয়ে বলছে আজকে ভালোই হলো তাড়াতাড়ি স্কুলটা ছুটি দিয়ে দিয়েছে। আমি বলছি তো স্কুলে গিয়ে কি আজকে অন্যদিকে মন ছিল পড়ার দিকে, বলছে না আমি ভাবছি হয়তো বাবা চলে এসছে। তো তোমাদের দাদাভাই সাড়ে চারটের দিকে এসছে, কারণ ট্রেনটা আজকে লেট ছিল। তো দেখো আমি এইদিকে কড়াইতে ডালটা প্রায় ভাজা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি ওইটা ধুয়ে নিয়ে সিদ্ধ বসিয়ে দেবো। দেখো ওইদিকে আমি তো ডালটা ধুয়ে নিয়েছি, এবার এর মধ্যে ডালটা দিয়ে দেবো। আর আমি ওই মটরশুঁটি ওগুলো মা কী হয়েছে সব আমি ভেজে দিই না, আমি সব ওর সাথে সিদ্ধ করে নেবো, তাহলে না মানে কী বলতো খুব সুন্দর সেদ্ধ হয়, বেশ ভালো লাগে খেতে। অনেকে হয়তো ভেজে দাও, কিন্তু আমি এইভাবেই দিই, মটরশুঁটিগুলো এর মধ্যে দিয়ে দেবো, তারপরে দুটো সিটি লাগিয়ে দেবো, হয়ে যাবে। আর বেশি কিছু নেই, যেহেতু আজকে মাহি আজকে খুব বিরক্ত করছে জানো, মানে করছিল। আর এখন কি বলো তো, এখন আমার রান্নাটা হচ্ছে, তখন মাহি কিন্তু ঘুমায়নি, যখন লাস্টে রান্নাটা করি তখন মাহি ঘুমিয়েছিল, তখন আমি ওকে ঘুম পাড়িয়ে দিয়ে বাকি কাজগুলো সেরে রান্নাঘর পুরো পরিষ্কার করে নিয়েছিলাম, নাহলে খুব বদমাশ করছিল আজকে। আর মৌ ছিল না, স্কুলে গেছিলো, একা হাতে সব কিছু করতে একটু মানে বেশি কষ্ট হয়ে গেছিলো, এতদিন তো বুঝিনি, যেহেতু মৌ থাকলে পরে ওর সাথে একটু খেলে, মানে ও নেয়। আর আজকে পুরো একা একা আছে বলে ওরও ভালো লাগছে না, ও আমার কাছে বারবার আসছে কোলে উঠবে বলে। আর ছোট মানুষ, এখন ওকে নিতেই হবে কোলে, আর প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়েছে, ওদেরও ভালো লাগছে না। তো চলো আমি এইদিকে দেখো
ডালটা সিদ্ধ বসিয়ে দিয়ে আমি আলুগুলো ভেজে নেব। এই সাইডটায় তো আমি দুধটা জাল দিয়ে নিয়েছি, দুধ জাল দিয়ে বসিয়ে রেখে দিয়েছি। আর এইদিকে দেখো কড়াটা ভালো করে আগে গরম করে নিয়েছি। আমি যে কোনো কিছু করার আগে ভালো করে কড়াইটা গরম করে নিই, নাহলে না তলে লেগে যায়, তখন আর ভালো লাগে না। কোনো কিছু ভাজা করলে দেখবে তলায় লেগে গেলে না সেটা ভালো লাগে না। তা ভালো করে গরম করে নেওয়ার পর তেল দিয়েছি। আর এই যে একটু তেলটা বেশিই দিয়েছি এই জন্যই, আলুগুলো ভাজবো, আলু ভাজার তেলে যেটা থাকবে সেই তেলে ফুলকপিটা ভেজে নেব। তাহলে পরে আমার মানে ভালো করে ভাজা হয়ে যাবে, তাই না বলো? এই দেখো যে তেলটা বেঁচেছিলো আমি ফুলকপিটা ভেজে নিচ্ছি। তো তোমরা তোমরা কি কেউ খাও ফুলকপি ভাজা? কমেন্ট করো। আমার তো খুব ভালো লাগে, আমার বলে না, আমাদের তিনজনেরই, মাহিত মৌ, তোমাদের দাদা ভাই সবারই ভালো লাগে। দেখো এইদিকে আমার প্রায় হয়ে গেছে, এবার লাস্ট ওই নাও দুটো ভাজা হয়ে গেছে, এবার ডালটা সাম্বার দেবো, তারপর আমি বানিয়ে নেব। এই ডালটা হয়ে গেলে পনিরটা বানাবো, দিয়ে লাস্ট ভাত বসাবো। কারণ ভাতটা এই জন্য লাস্টে বসাবো, যেহেতু ওটা আসতে একটু লেট হয়ে যাবে, আর আমার রান্নাবান্না কমপ্লিট করতে প্রায় 2-2:30 বেজে গেছিলো। আমি ও বলেই দিয়েছিল যে আমার একটু লেট হবে, কারণ ট্রেনটা যেহেতু লেট আছে। আর এই শীতের দিনে না বাইরে মানে কী বলো তো, কুয়াশা যেহেতু পড়ছে, ওই জন্য সব ট্রেনই হয়তো আশা করি লেট হবে। তো এইদিকে আমার ডালটা নামিয়ে নিয়ে আমি এইদিকে পনিরটা ভেজে নিয়েছি। আর পনিরটা কী বলো তো, এত সুন্দর করে আমি কড়াটা তাতিয়েছি, তবু জানো মানে পনিরগুলো ভাজতে গিয়ে তলে লেগে গেছে। তাও এই দেখো, পনিরটা ঝোল করবো না তেমন একটা, ভাজা কষা করেই রেখে দেবো। তো দেখো দেখিয়ে দিচ্ছি, তাও লাস্ট এই দেখো আলু ভাজা, ফুলকপি ভাজা, আর এইদিকে ভাত আছে। আর এইদিকে পনিরের সবজিটা খুব সুন্দর, মানে কালারটা দেখো কত সুন্দর এসছে, তাই না বলো? খেতেও কিন্তু ভালো হয়েছিল। এই দেখো কালারটা খুব সুন্দর এসছে। আর এইদিকে আছে, এখানে আছে ডাল, সবজি ডাল। তো চলো, এই ছিল আজকে আমাদের রান্নাবান্না, নিরামিষ রান্নাবান্না। আর এই পনির তরকারিটা এতটা লাল হয়েছে কারণ কী বলো তো, টমেটো দেওয়া আছে বলে। আমি কিন্তু কোনো গুঁড়ো মশলা বলতে লাল লঙ্কাটা ইউজ করি না। আর এই দেখো, তখন তোমাদের দাদাভাই চলে এসছে। দেখো তোমাদের দাদাভাই তো চলে এসছে, আমি গেটটা খুলে দিয়েছি। আর মাহি মাহিটা ও দেখো ওর বাবাকে দেখছে, কারণ কি বলো তো, ও তো ভিডিও কলে দেখে, আর মৌ যেতে দিচ্ছে না, আর ও চলে যাচ্ছে। আর ওইখান থেকে আমি বলছি তুমি ঘরে আসো, তারপরে ওকে হাত দিয়ে ডাকছি যে ঘরে আসো, তারপরে ও যাচ্ছে। না হলে ও কী বলো তো, ও রাস্তার দিকে তখন নেমে পড়বে হয়তো, ওই জন্যে। দেখো এই দেখো আমাকে পিছনে পিছিয়ে আসছে, আবার যাচ্ছে, মানে ওর বাবাকেও চিনতে পেরেছে। তো দেখো একভাবে তাকিয়ে তাকিয়ে দেখছে, অনেক দিন পর দেখলো যেহেতু। হাসি ওরা কি সেইভাবে আর কি বুঝতে পারছে, কিন্তু তবু আমি যদি জিজ্ঞেস করি বাবা কই, ওর বাবার ছবিটা দেখাবে। আর আজকে আমি জিজ্ঞেস করলাম, কিন্তু ওর বাবার দিকে তাকিয়ে আছে। আর ওর বাবা এসেই কোলে নিয়েছে, আর ওর বাবার মুখের দিকে একভাবে তাকিয়ে আছে, দেখো হাসছে। তো চলো বাবা মেয়ে একটু আনন্দ করে নিক, পরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে।
তো দেখো তোমাদের দাদাভাই মিষ্টি নিয়ে এসেছে, মিষ্টিগুলো আমি প্লেটে ঠিক করে সাজিয়ে রাখছি। মানে মিষ্টিগুলো খেতে খুব টেস্টি ছিল। তো চলো, আমি না তো চলো কথাটা আমার বারবার বেরিয়ে আসে, যত তোমাদের দাদাভাই বলে তো চলো তো চলো, এই কথাটা বাদ দিতে পারো না। কিন্তু আমি ভাবি যে আমি আর বলবো না, কিন্তু সেই একই কথা, তো বারবার একই কথা বেরিয়ে আসে। ওই জন্য তোমাদের দাদাভাই আমাকে খুব বলে যে এই কথাটা বলবা না। দেখো ঠিক আছে, দেখো তোমরা আর এই তো চলো, এই দুটোই আমার মুখ থেকে বেরিয়ে আসে। আর নিয়ে তোমাদের দাদাভাই ওখান থেকে জিরে নিয়ে এসে, জিরে দেখো অনেকটা জিরে নিয়ে এসে, ও রাজস্থান থেকে নিয়ে এসে, কারণ ওইদিকে জিরের দামটা খুবই কম। তো ওই জন্য নিয়ে এসে ওর মানে তোমার দাদা ভাইয়ের যে ওখানে অনেক বন্ধুরা থাকে সব, ওদের বাড়ি রাজস্থান হবে হয়তো, ওদের ওখান থেকে নিয়ে আসিয়েছে। তো জিরেগুলো খুব সুন্দর। আর ওদের যাদের বাড়ি থেকে আনিয়েছে, যাদের যে এনে দিয়েছে তাদের বাড়িতেই হয়, ওই জন্য ওখান থেকে 2 কেজি নিয়ে এই দেখো তোমাদের দাদাভাই কত জিরে নিয়ে এসছে, অনেকটা জিরে এনেছে। তো ওদের ওইদিকে হয়তো জিরের দামটা কম আছে, তাই নিয়ে এসছে। আমাকে জিজ্ঞেস করেছিল যে আনতে হবে, আমি বললাম হ্যাঁ নিয়ে এসো, যদি দাম কমে হয়। তো অনেকই নিয়ে এসছে, কত দিনে খাবো তার ঠিক নেই। তো জিরেগুলো কিন্তু খুব সুন্দর। রাজস্থানে মানে জিরের দাম কম শুনেছি, তো ওদের ওখানে কেউ থাকে রাজস্থানে, মানে যে ছেলেগুলো থাকে তাদেরকে দিয়ে আনিয়েছে। এই দেখো আমার এত বড় কৌটো নেই, সব ছোট ছোট কৌটোর মধ্যে রাখতে হবে। জিরিগুলো না খুব মোটা মোটা দানা, মানে খুব সুন্দর দেখো। তো আমার অনেক দিন হয়ে যাবে, মানে এই 2 কেজি জিরিতে বছর তো চলবে, এই 2 বছর হয়ে যাবে মনে হয়। আর এই দেখো একটা পার্সেল এসছে, পার্সেলটা তোমাদের দাদাভাই অর্ডার করেছিল সেলফি স্টিক। কী বলো তো, রান্না করতে গেলে না তখন মানে ঠিকঠাকভাবে আমি দেখাতে পারি না ওইটা, ওই জন্য তোমাদের দাদাভাই বললো যে আমরা তো এখন আমাকে ধরো নিয়ে যাবে, ওই জন্য বললো ওখানে তো আর এই বড় স্ট্যান্ডটা নিয়ে যাওয়া যাবে না, তাই একটা ছোট অর্ডার দিয়ে দিয়েছি। তাই ও অর্ডার দিয়েছিল, আজকেই এসছে। যেহেতু তোমাদের দাদাভাই আমার সাথে আবার মজা করছে, বলছে আজকেই আসলো, তাহলে আজকে এসছে মানে টাকাটা তো আমাকেই দিতে হবে। আর তার আগে যদি আসতো তাহলে তার টাকাটা তুমি দিয়ে দিতে। বলছি হ্যাঁ তুমি অর্ডার করেছো, টাকা তো তুমিই দেবে তাই না। তো চলো, এখন মৌ বলছে মা পার্সেলটা আমি খুলবো। আমি বলছি ঠিক আছে তুই খোল। তো ও খুলছে। এই দেখো সেলফি স্টিকটা খুব সুন্দর, আমার খুব ভালো লেগেছে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর বেশি বাড়াচ্ছি না, আজকের মতো টাটা।